মৃত অভিনেতা রাহুলের ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে এই পুরো ময়নাতদন্তের প্রক্রিয়াটা ভিডিওগ্রাফি করা হবে। আর মৃত অভিনেতাকে দেখতে হাসপাতালের মর্গের সামনে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছেন, মহিলা থেকে শুরু করে কলেজ পড়ুয়া, এমনকি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া থেকে নার্সিং পড়ুয়ারা তারাও অপেক্ষা করছে কখন প্রিয় অভিনেতার মৃতদেহ ময়নাতদন্তের পর বেরোবে আর কলকাতার উদ্দেশ্যে রওনা যাবে। একটু দেখার জন্য তারা অধীর আগ্রহে দীর্ঘক্ষণ অপেক্ষা। এখন মনের মধ্যে কি প্রতিক্রিয়া? আমাদের ভীষণ কষ্ট হচ্ছে যে আমাদের নায়কটা চলে গেল। আমরা সিরিয়ালটা টাইম করে খুব দেখতাম বসে বসে, এই চলে গেল যে এটা খুব খারাপ লাগছে, মেনে নিতে পারছি না নিজেদেরকে। দীর্ঘদিনের হ্যাঁ 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 এটাই। আজকে শেষ দেখার জন্য এসেছেন? হ্যাঁ হ্যাঁ একটু এখানে এসেছি, দেখো বলে এখানে স্টাফ আমরা, তাই এখানে বলি আসছি আমরা করছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তড়িঘড়ি গতকাল রাত্রেই দীঘা স্টেট জেনারেল হাসপাতাল থেকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজের মর্গে নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তের জন্য। এই ময়নাতদন্ত প্রক্রিয়া পুরোটাই ভিডিওগ্রাফি করা হবে বলে জানা যায় হাসপাতালের সূত্রে। সেই ময়নাতদন্ত শুরু হয়েছে। অন্যদিকে ফুল দিয়ে সাজানো হয়েছে মৃত রাহুলের মরদেহ নিয়ে যাওয়ার জন্য কলকাতার উদ্দেশ্যে যে গাড়ি, সে গাড়িকে ফুল দিয়ে সাজানো হয়েছে। এখানে এসে পৌঁছেছেন রাহুলের আত্মীয় স্বজন থেকে বন্ধু বান্ধব, এখানে এসে পৌঁছেছেন রাহুলের মামা মামিমা। তারা এক মর্গের সামনে কান্নায় ভেঙে পড়লেন। প্রচুর কষ্ট হচ্ছে যে আমাদের নায়ক মারা গেল শুটিং করতে এসে, আর আমরা খুব ভালোবাসতাম ওই সিরিয়ালটাকে। এবার পরবর্তীকালে কী হয়ে দাঁড়াবে, আর আমাদের নায়িকা তাকেও আমরা খুব ভালো লাগতো, সিরিয়ালটাও আমাদের খুব ভালো লাগতো। কিন্তু সামনে গেলে মনে হয় হ্যাঁ এখন হারিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ আমাদের নায়ক হারিয়ে গেল, আর খুব কষ্ট হচ্ছে। সব মিলিয়ে এই আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের মর্গের সামনে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।